আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা পর্ব 2-এ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 পর্ব 2-এ 7-এর ক এবং খ এই দুটো অঙ্ক করেছিলাম। 7-এর ক খ। আমরা আজকে 7-এর গ এবং 8-এর ক এই দুটো অঙ্ক করার জন্য চেষ্টা করব। আসো আমরা 7-এর গ যদি আমরা দেখি তাহলে দেখব দেয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ সমান সমান 1 প্রমাণ করতে হবে। যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে, আমরা প্রথমে বামপক্ষ অর্থাৎ LHS লেফট হ্যান্ড সাইড নেব। এরপর এখানে আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, এইটা যা আছে আমি তাই রাখলাম। আর এই সাইডে আমরা 1 প্লাস কোসেক স্কোয়ারকে সাইন আকারে আমরা ভাঙার জন্য চেষ্টা করবো, অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরিতে আমাদের আনতে হবে। এই জন্য আমরা কোসেক স্কোয়ারকে আমরা ভাঙতে পারি 1/sin স্কোয়ার এ। সিম্পল জিনিস, তোমরা একটু ট্রাই করলে তোমরাও পারবা। 1 এইটা যা আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ যা আছে তাই রাখছি। একটা ক্যাটাগরিতে বানানোর জন্য আমরা কজ স্কোয়ারকে ভেঙে দিলাম 1/sin স্কোয়ার এ প্লাস লবের 1ই থাকবে, আর নিচে এই সাইন স্কোয়ারে আমরা লসাগু করবো। তাহলে সাইন স্কোয়ার এ হলো, আর এটাকে আমরা যদি লসাগু করি 1 দেয়, তাহলে আমাদের সাইন স্কোয়ারকে যদি 1 দিয়ে গুণ দিতে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1। বাম পক্ষে এটা যা আছে তাই থাকবে 1 প্লাস 1/sin স্কোয়ার এ, আর এটাকে আমি উল্টো করে দেব, অর্থাৎ এটা চলে যাবে সবার উপরে সাইন স্কোয়ার এ, আর নিচে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ এর লসাগু হয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এ হবে লসাগু। আমরা এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে পাবো 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে, প্লাস 1 প্লাস সাইন স্কোয়ারকে দিয়ে যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ দেই 1 হবে, 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে আমরা পাবো সাইন স্কোয়ার এ। হরে এবং লবে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারকে আমরা কাটতে পারি, তাহলে ভ্যানিশ হয়ে গেল, হবে কত 1। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। অতি সহজে অঙ্কটা আমরা করে ফেললাম। কি করছি আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে আমরা 1 প্লাস 1/sin স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার এ লিখলাম। লেখার পরে আমরা এইটা যা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারকে যা আছে তাই লিখছি, প্লাস চিহ্ন দিয়ে আমরা লবে 1 ঠিক রাখছি, নিচে 1 প্লাস এই কোসেক স্কোয়ারকে ভেঙে দিছি 1/sin স্কোয়ার এ, কেন এক ক্যাটাগরিতে আনার জন্য। এখন আমরা এই বাম সাইডে এটা যা আছে তাই থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 এই নিচে সাইন স্কোয়ার, এবং মনে মনে এটা তো এটা 1 আছে লসাগু সাইন স্কোয়ার এ হবে। এই সাইন স্কোয়ার এ দিয়ে যদি 1কে গুণ দেই তাহলে হবে সাইন স্কোয়ার এ, আর আমরা সাইন স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ারকে যদি আমরা ভাগ দেই 1 হবে, এই 1 দিয়ে আবার এই 1কে গুণ দিলে 1 হলো। এখন এইটা যা আছে তাই লিখছি, প্লাস চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টে দিচ্ছি, অর্থাৎ একবার করে ফেলছি, উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ, আর নিচে সাইন স্কোয়ার প্লাস 1 হয়, আমি একটু ঘুরেই লিখছি 1 প্লাস সাইন স্কোয়ার এ। এবার সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ এর লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ এর লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই 1 প্লাস সাইন স্কোয়ার এ কে দিয়ে যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ দেই 1 হবে, এই 1 দিয়ে আবার এই উপরের 1 দিয়ে গুণ দিলে 1ই হবে। আবার 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ দিলে আমরা 1 পাবো, এই 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে আমরা পাবো সাইন স্কোয়ার এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরে এ লবে এবং হরে একই সংখ্যা, একই জিনিস থাকার কারণে আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের থাকবে 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল 1। তাহলে আমরা পেয়ে গেলাম বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটাই প্রণীত। আমরা 8 অঙ্কটা একটু দীর্ঘ হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
এখানে 8-এর ক আছে tan a/1 প্লাস cot a প্লাস cot a/1 প্লাস tan a পূরণ করতে হবে সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1। আমরা বাম পক্ষ নিয়ে নিলাম, বাম পক্ষ নেওয়ার পর আমরা tan a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস tan a। আমরা এখানে সুবিধার ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি যে tan a সমান সমান sin a বাই cos a এবং cot a সমান সমান আমরা জানি সূত্র cos a বাই sin a। tan a কে আমরা sin cos আকারে ভাঙবো, প্রতিটাকে আমরা sin cos আকারে ভেঙে দেবো প্রতিটা। sin a বাই 10 কে লিখতে পারি sin a বাই cos a, আর 1 লিখছি এখানে মাইনাস দিয়ে cot a কি আমরা লিখতে পারি cos a বাই sin a। সব সূত্রের খেলা আমাদের। প্লাস এই cot a কে আমরা ভাঙবো cos a বাই sin a এবং 1 ঠিক থাকলো, 10 কে আমরা ভাঙবো sin a বাই cos a। এখন উপরে যেটা আছে অর্থাৎ আমাদের লবে যেটা আছে সেটা থাকবে sin a বাই cos a, আর নিচেরটাকে যদি আমরা আবার লসাগু করি sin a, এই sin a কে 1 দ্বারা গুণ করে পাবো আমরা sin a, লসাগু করতেছি, আর এটাকে হবে 1 দিয়ে cos a কে গুণ দিলে cos a হবে, প্লাস উপরে যা আছে তাই cos a বাই sin a, আর নিচে লসাগু cos a, তাহলে কি হবে cos a মাইনাস sin a। আমরা এটাকে এখন উল্টে দেব, অর্থাৎ এখানে আমরা লিখব sin a বাই cos a ইন্টু sin a, মানে এটা উল্টে যাবে sin a বাই sin a মাইনাস cos a, প্লাস এটাও ঠিক সেম কাজ করব cos a বাই sin a, এটা উল্টে গেল, এটাকে উল্টে দেবো নিচেরটাকে, হরকে উপরে যাবে cos a আর নিচে আসবে cos a মাইনাস sin a। এখন আমরা এটাকে লিখতে পারি sin a এবং sin a হবে sin স্কয়ার a, আর নিচে লিখতে হবে গুণ দিলে cos a ইন্টু sin a মাইনাস cos a, প্লাস এইটা লসাগু হবে cos এবং cos এ গুণ দিলে হবে cos স্কয়ার a, আর নিচে হবে sin a ইন্টু cosec a মাইনাস 1। আমি অঙ্কটা করে আবার প্রতিটা লাইন টু লাইন আবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এখানে আমরা একটা কাজ করতে পারি, উপরে যা আছে তাই হবে sin স্কয়ার a, নিচে আছে cos a sin a মাইনাস cos a। এখন আমরা একটা কাজ করব, যেহেতু এখানে sin a মাইনাস cos a আছে আর এখানে cos a মাইনাস sin আছে, যদি আমি মাইনাস কমন নেই তাহলে আমরা এই মাইনাস যে কমন নেব ওইটা, এবং এই প্লাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে cos স্কয়ার আছে আর নিচে লিখবো আমরা যে sin a ইন্টু, এই যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা ঘুরে যাবে sin a মাইনাস cos a। এখানে আমরা সব করে যদি লসাগু করি তাহলে হবে sin a ইন্টু cos a, ব্র্যাকেট দিয়ে লিখবো sin a মাইনাস cos a। লসাগু করলে এটা এবং cos a শুধু হবে sin a দিয়ে sin স্কয়ারকে গুণ দিলে হবে sin কিউব, মাইনাস এটা দিয়ে যখন এটাকে ভাগ দেবো আসবে cos দিয়ে cos স্কয়ার গুণ দিলে হবে cos কিউব a। আমরা এর পরবর্তী লাইনে যে করব, এর পরবর্তী লাইন a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়েছে, এটাকে আমরা ভাঙবো। অঙ্কটা একটু দীর্ঘ কিন্তু সহজ। আমরা ভাঙবো a মাইনাস b, অর্থাৎ a sin a মাইনাস cos a ইন্টু sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a, নিচে যেটা ছিল সেটাই থাকবে sin a
কস এ সাইন এ মাইনাস কস এ। এখন দেখো আমাদের এই ব্র্যাকেটের এটা এবং এটা কাটাকাটি করা যাবে। তাহলে উপরে থাকবে, যদি আমি একটু সাজায় লিখি, এদেরকে একসাথে যেহেতু এটা সূত্র হবে, লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, বাকিটুকু লিখে নিলাম সাইন এ কস এ, নিচে আছে সাইন এ কস এ। আমরা জানি সাইন এ প্লাস কস এ 1 হয়, আর এটা যা আছে তাই সাইন এ কস এ, আর নিচে সাইন এ কস এ। আমরা এখন এটা সেপারেট করব 1 বাই সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ বাই সাইন এ কস এ। হর এবং এক জিনিস থাকার কারণে এটা ফিনিশ করলাম। এটাকে লেখা যায় 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস কাটাকাটি করলে হবে 1 বাই সাইন এ কি কোসেক এ ইন্টু সেক এ প্লাস 1। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। আমি এখন একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। এইটা প্রথম আমরা বাম পক্ষ নিয়েছিলাম, বাম পক্ষ নেওয়ার পরে আমরা টেন এবং কটকে সব কটাকে আমরা সাইন কজে ভেঙে দিছি, সাইন এ বাই কজে, এবং কটকে ভাঙছি কজে বাই সাইনে, এই কটকে ভাঙছি কজে বাই সাইনে, এবং এই টেনকে ভাঙছি সাইনে বাই কজে। উপরে অর্থাৎ লবে সাইন এ বাই কজে যা আছে তাই রাখছি, আর নিচে 1 মাইনাস কজে বাই সাইনের এটা লসক হয়েছে সাইনে, সাইনেকে 1 দ্বারা গুণ করলে হবে সাইনে, আর এই সাইন দিয়ে সাইনকে ভাগ করলে হবে 1 দিয়ে কজেকে গুণ দিলে হবে কজে, প্লাস উপরে যা আছে তাই রাখছি, কস এটা লসাগু নিলাম, কস এ দিয়ে 1কে গুণ দিলে হবে কজে, কস দিয়ে কসকে ভাগ করলে হবে 1, এই 1 দিয়ে সাইনকে গুণ করলে হবে সাইনে, অর্থাৎ লসাগু করছি। পরেরটা আমি উল্টে দিছি, উপরে লব যেটা আছে সেটা রাখছি সাইন এ বাই কজে, এটা উল্টে দিলে উপরে চলে যাবে সাইন, আর নিচে সাইন এ মাইনাস কস এ প্লাস এইটা ঠিক সেম কাজ করছি, লবে যা আছে তাই লিখছি এবং এইটাকে উল্টে দিছি। পরবর্তী সময় সাইন এ এবং সাইন এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে কস এ ইন্টু সাইন এ প্লাস কজ এ, প্লাস দিলাম এটা, এইখানে এই সাইন এ কজ এ এবং কজ এ গুণ দিলে হবে কজ স্কোয়ার এ, আর নিচে এই দুইটা নিচে দুটো গুণ দিলে হবে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। আমরা এই সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস কজ এ যা আছে তাই রাখছি। এখন এইটাকে থেকে মিলানোর জন্য সাইন এ মাইনাস কজ এ মিলানোর জন্য এটাকে কজ এ মাইনাস সাইন থেকে মাইনাস কমন নিছি, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাস এবং এই যে এই প্লাসটা এই দুইটা মিলে হয়ে গেছে কি মাইনাস, তাহলে উপরে হয়েছে কজ স্কোয়ার এ, আর নিচে এটা আমি সাজা লিখছি সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে উপরে যদি আমি এটার নিচের লব হরগুলো লসাগু করি তাহলে হবে সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আমি যখন এই টাকার দিকে এই লব হরকে ভাগ দেব তাহলে আসবে আমাদের সাইন এ, সাইন এ দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে হবে সাইন কিউব এ, এইখানে এটা দিয়ে ভাগ করলে হবে কজ এ, কজ এ দিয়ে কজ স্কোয়ারকে গুণ দিলে হবে কজ কিউব এ। এখন দেখো আমাদের এটা সূত্র হয়েছে, সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র জানি আমরা, কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। আমরা এখানে তাই লিখছি যে সাইন একে এ ধরছি এবং কজ এ বি ধরছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, অর্থাৎ সাইন এ কজ এ প্লাস বি স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই লিখছি। এখন এই সাইন এ এবং কজ এ এইটা এবং নিচের এটা ভ্যানিশ কাটাকাটি যায়। এখন উপরে থাকবে এইটা, কিন্তু এটা সুবিধার জন্য আমরা সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারটাকে একসাথে রাখছি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার যাতে সূত্র হবে, আর বাকিটুকু অর্থাৎ সাইনে কজে একসাথে রাখছি, আর নিচে হয়েছে সাইনে কজে। এখন এইটাকে আমরা লিখতে পারি যে সাইনে প্লাস কজে, এই কথাটার অর্থ ছিল কত মনে আছে? এটার অর্থ ছিল
অর্থাৎ এটা সমান সমান ছিল 1, এই 1 লিখছি এখানে, আর এটা প্লাস সাইনে কজে যা আছে তাই লিখছি। নিচে সাইনে এবং কজে হরে যা আছে তাই লিখছি। এখন এখানে এটা আলাদা করে ফেলছি, 1/সাইনে কজে প্লাস চিহ্ন দিয়ে এটাকে সাইনে কজে বাই সাইনে কজে লিখছি। যেহেতু একই সংখ্যা হর এবং লবে কাটাকাটি করা যায়, আর এইটাকে আবার আলাদা করে ফেলছি 1/সাইনে ইন্টু 1/কজে প্লাস 1। এখন 1/সাইনে এটা হচ্ছে কোসেকে ইন্টু 1/কজে হচ্ছে সেকে প্লাস 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি LHS সমান সমান RHS প্রুফড। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।